আসসালামু আলাইকুম। আজকে লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আ একটা সৌহার্দ্যপূর্ণ বৈঠক হয়েছে। সেই বৈঠকে একটা যৌথ বিবৃতি আসছে। সেই বিবৃতিতে কি লেখা আছে সেটা একটু পড়ে তারপরে আমি আমার কিছু কথা বলব। লন্ডন ১৩ই জুন ২০২৫ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগেই নির্বাচনের আয়োজনের প্রস্তাব দেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন, ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গেলে ২০২৬ সালে রমজানের শুরু হওয়ার আগের সপ্তাহেই নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সময়ের মধ্যে সংস্কার ও নির্বাচনের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করার প্রয়োজন হবে। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানায় এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করে। প্রধান উপদেষ্টাও জনাব তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্যও ধন্যবাদ জানায়। আমি কয়েকটি কথা বলতে চাই। তার মধ্যে প্রধান উপদেষ্টা এখনো বলেনি যে নির্বাচনটা রমজানের আগেই হবে। তিনি বলেছেন যদি সংস্কার এবং বিচার প্রক্রিয়ার উল্লেখযোগ্য যেই পরিমাণ তারা চাচ্ছে সেই পরিমাণ যদি অগ্রগতি হয় তবেই এটা সম্ভব। আর যদি না হয় তাহলে এপ্রিলে গিয়েই নির্বাচন হবে। এমনটাই বোঝা যায়। তো আশা করা যায় যে যেহেতু যৌথ বিবৃতি সেখানে হয়তো এই বিষয়গুলো কিভাবে হবে তারা একটা ফ্রেমওয়ার্ক করেই কথা বলেছে। আশা করি সেই অগ্রগতিতে যেহেতু হাতে সময় আছে সেই সময়ের মধ্যেই তারা এই জিনিসটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে আমার বিশ্বাস। এবং আমরা বিশ্বাস করতে চাই যেহেতু আ সরকারের পক্ষ থেকে বিএনপির সাথে একটা দূরত্ব সৃষ্টি হচ্ছিল, তারা একসাথে বসেছে, সুন্দর আলোচনা হয়েছে, যৌথ একটা বিবৃতি এসেছে। আশা করি এই জায়গাতে কিছুটা সমাধান হয়েছে। তবে এখানে বিএনপির খুব একটা খুশি হওয়ার কারণ নেই। কারণ বিএনপির পক্ষ থেকে ডিসেম্বর বলা হয়েছিল তা ছাড় দিয়ে এব আ যদিও ফেব্রুয়ারি পর্যন্ত যাওয়া হয়েছে কিন্তু প্রধান উপদেষ্টা এখনো কিন্তু ছাড় দেয়নি। সে কিন্তু কথা দেয়নি। যদি একটা একটা ভবিষ্যতের উপর সে ছেড়ে দিয়েছে। যদি কাজগুলো সম্পূর্ণ হয় তাহলে হবে, না হলে ভাই হবে না। তাই বিএনপিকে অবশ্যই মাঠে প্রস্তুত থাকতে হবে যেকোনো কিছুর জন্য, যেকোনো বিষয়ের জন্য এবং এই সময়টুকুর মধ্যে অবশ্যই ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে এই বিষয়টা মাথায় রেখে বিএনপিকে অবশ্যই তার কর্মকাণ্ড, তার দল পরিচালনা সবকিছু মাথায় রেখেই কাজ করতে হবে। তাদের যে উচ্ছৃঙ্খল পরিবেশ সেগুলো থেকেও বের হয়ে আসার চেষ্টা করতে হবে। এই বিষয়গুলো বিএনপিকে মাথায় রাখতে হবে। যেহেতু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে সিদ্ধান্ত নিয়েছে এবং বিএনপি দেখলাম যে মির্জা ফখরুল ইসলাম থেকে শুরু করে সবাই এটাকে স্বাগত জানাইছে। সেই হিসাবে বোঝা যাচ্ছে যে আ নির্বাচন ফেব্রুয়ারিতে হতে পারে। তাই এখন দলের নেতাকর্মীদের উচিত হবে জনগণের কাছে যাওয়া এবং তাদের যে ৩১ দফা আছে এবং তাদের যে দলের ভিশন সেগুলো কিন্তু জনগণের মধ্যে ছড়িয়ে দেয়া এবং জনগণকে আকৃষ্ট করা, কেন তারা বিএনপিকে ভোট দিবে, এই বিষয়গুলো নিয়ে বিএনপির এখন কাজ করতে হবে। আশা করা যায় খুব অল্প সময়ের মধ্যে তারেক রহমান দেশে ফিরে আসবে এবং প্রধান উপদেষ্টার সাথে বিএনপির এই দূরত্বটা কমে যাওয়াটাও বাংলাদেশের জন্য একটা স্বস্তিকর। কারণ বিভিন্ন শক্তি এর মধ্যে ঢুকার চেষ্টা করতেছিল এই বিএনপি এবং সরকারের বিরোধিতার মধ্যে, সেখান থেকে কিছুটা নিরসন পাওয়া যায়। এছাড়াও সরকার যেকোনো সময় এই জায়গা থেকে সরে আসতে পারে। কারণ সরকারের একক কোনো পাওয়ার সেন্টার নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস চাইলেও যে এটা পসিবল হবে এমন কিন্তু না। প্রধান উপদেষ্টাকে কোর্ট করে সমন্বয় করার কমিশন রয়েছে। সেই কমিশন থেকে একবার কিন্তু বলা হয়েছিল যে ডিসেম্বরে নির্বাচন হবে, আগামী ডিসেম্বরে, ২৫ সালের ডিসেম্বরে। তো সেটা কিন্তু পরে আবার পেজ সচিব থেকে আ ডিসেম্বর থেকে জুন এটা এডিট করে দেয়া হয়েছিল। সো যেকোনো জায়গা থেকেই প্রধান উপদেষ্টাকে আবার ইনফ্লুয়েন্স করা হইতে পারে অথবা ইগো দেখানোর চেষ্টা করা হতে পারে যে আপনি বলেছেন এপ্রিলে কেন আবার আগাচ্ছেন? এই বিষয়গুলো নিয়ে কথা আসতে পারে কিন্তু আমি জানি না কি হবে। তবে আশা করি শান্তিপূর্ণ একটা সমাধান হবে। যেহেতু আজকের আলোচনাটি খুবই সুন্দর হয়েছে
এবং উভয় পক্ষই এই জায়গায় ছাড় দিয়েছে, সেই হিসাবে উভয় পক্ষই খুশি আছে। তো আশা করি ভালো কিছু হবে। বিএনপির খুশি হওয়ার কারণে আরও একটা কারণে, সেটা হচ্ছে এনসিপি যেকোনো সময় বলতেই পারে যে তারা এই নির্বাচন কমিশনকে মানে না। ধরেন নির্বাচন কমিশন ফেব্রুয়ারিতেই শিডিউল ঘোষণা করলো, তখন যদি নির্বাচন কমিশনকে এনসিপি বলে যে আমরা মানি না, জামাতও যদি এখানে পার্টিসিপেট করে, তাহলে কিন্তু যে ফেব্রুয়ারিতে নির্বাচন এটাও ভেস্তে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আহ, এর আগেও কিন্তু এনসিপি বলেছে যে এই নির্বাচন কমিশনকে মানি না। এছাড়াও যখন হচ্ছে যৌথ বিবৃতির ওইখানে সংবাদ সম্মেলন করে, যৌথ সংবাদ সম্মেলন করে, তখনও কিন্তু এই প্রশ্নটা উঠেছিল যে এনসিপি তো নির্বাচন কমিশনকে মানে না। তখন কিন্তু এই বিষয়টা এসেছিল। এনসিপি যদি নির্বাচন কমিশনকে না মানে, তাহলে সামনে নির্বাচনটা খুব ঝামেলার মধ্যে পড়বে। প্রধান উপদেষ্টা বলেছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না, কিন্তু তারা আওয়ামী লীগকে তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে বাধ্য হয়েছিল এনসিপির চাপে। তো এই বিষয়টাও বিএনপিকে মাথায় রেখে সামনের দিনগুলোতে চলতে হবে।